নমস্কার, আমি দীপ্তশ্রী স্টোরি স্টপেজের এক নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সন্তু কাকাবাবু সিরিজের একটা গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম কাকাবাবু ও এক ছদ্মবেশী। গল্পটি বেশ খানিকটা বড় হওয়ায় আপনারা বিশেষ কয়েকটি পর্বের মাধ্যমে গোটা গল্পটি শুনতে পাবেন। এই গল্পের যথার্থতা বোঝার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল প্রত্যেকটি পর্ব ধারাবাহিকভাবে শোনার জন্য। তাহলে শুরু করা যাক আজকের প্রথম পর্ব, কাকাবাবু ও এক ছদ্মবেশীর। ভোরবেলা হোটেলের সামনের বারান্দায় এসে দাঁড়ালেন কাকাবাবু। বুক ভরে টাটকা বাতাসে শ্বাস নিয়ে বলেন, আহ! যেন মনে হলো তিনি ফুলের গন্ধ নিচ্ছেন। সত্যি, এখানকার বাতাসে যেন পবিত্র পবিত্র গন্ধ আছে। ডান পাশেই পাহাড়ের পর পাহাড়, চূড়ায় বরফ জমে আছে। সারাদিন বরফের রং একটু একটু পাল্টায়। এখন ভোরের সূর্যের আলোয় বরফের রং লালচে মতন। সামনের দিকে রাস্তা, ওপারে ঘন জঙ্গল। জঙ্গলের ভেতরটা এখনো অন্ধকার। কাছাকাছি কয়েকটা গাছের পাতায় ঝিলমিল করছে রোদ। একটা পাখি এক গাছ থেকে আর একটা গাছে উড়ে গিয়ে বসলো। বেশ বড় পাখি, অনেকখানি ঝোলা ল্যাজ। কাকাবাবু পাখিটি চিনতে পারলেন। ওর নাম ম্যাকপাই। কাকাবাবু বিদেশে এই পাখি দেখেছেন। এদেশেও যে ম্যাকপাই দেখা যায় তিনি জানতেন না। ম্যাকপাইয়ের বাংলা কি? বাংলায় এরকম পাখি নেই, তাই বাংলা নামও কেউ দেয়নি। সন্তু আর জোজো এখনো ঘুমোচ্ছে। কাকাবাবু ওদের ডাকলেন না। হোটেলের একজন বেয়ারা এসে জিজ্ঞাসা করলেন, স্যার, চা খাবেন? কাকাবাবু বললেন, হ্যাঁ আনো, বেশি করে, অন্তত যেন 2 কাপ হয়। একটু পরেই বেয়ারাটি পটে করে চা নিয়ে এলো। কাকাবাবু বারান্দায় বসে বেশ তৃপ্তি করে চা খেলেন। শীতের মধ্যে সকালের প্রথম গরম চাটা খেতে আরাম লাগে বেশ। অনেক দিন আগে কাকাবাবু চুরুট খেতেন, এখন ছেড়ে দিয়েছেন। এতদিন পর আজ আবার মনে হলো এখন এই ঠান্ডায় একটা চুরুট ধরাতে পারলে বেশ হতো। সেই ইচ্ছা তাকে মন থেকে ঝেড়ে ফেলে তিনি সিঁড়ি দিয়ে নেমে এলেন রাস্তায়। কাকাবাবু ওভারকোট পরে আছেন, তবু ঠান্ডা হাওয়ায় কাঁপুনি ধরিয়ে দেয়। নাকের ডগাতেই শীত লাগে বেশি। কাকাবাবু নাকটা খানিকক্ষণ ঘষে গরম করে নিলেন। তারপর ক্রাচ বগলে নিয়ে হাঁটতে লাগলেন সামনের দিকে। কাছেই একটা ছোট নদী, ছোট হলেও খুব স্রোত। নদীটির নাম পার্বতী। কাকাবাবু ঠিক করলেন সেই নদীর ধারে বসে থাকবেন কিছুক্ষণ। শীতের জন্য অনেকেই এখানে অনেক বেলা পর্যন্ত ঘুমোয়। ভোরের দিকে 2টো কম্বল গায়ে দিতে হয়। রাস্তায় আর মানুষজন নেই, শুধু 2টি ফর্সা তরুণ তরুণী একটু পরেই তার পাশ দিয়ে দৌড়ে গেল। ওরা বিদেশি। কাছ দিয়ে যাওয়ার সময় যে 2-একটা কথা শোনা গেল, তাতে কাকাবাবু বুঝলেন ওরা ইতালিয়ান। হিমালয়ের কোলে প্রায় নাম না জানা এই ছোট্ট জায়গাটাতেও অনেক বিদেশি বেড়াতে আসে। কেন যেন ইতালি থেকেই ভ্রমণকারীরা এখানে বেশি আসে। অনেকে 4-5 মাস থেকেও যায় বাড়ি ভাড়া নিয়ে। পাহাড়ের গায়ে গায়ে কিছু কিছু বাড়ি রয়েছে। এক একটা বাড়ি ঠিক সাহেবদের দেশের বাড়ির মতন দেখতে। কোনো কোনো বাড়ি এত উঁচুতে সিঁড়ি দিয়ে ওঠানামা করতেই দম বেরিয়ে যাবে মনে হয়। তবু সাহেব মেমরা ওই রকম বাড়িই পছন্দ করেন। রাস্তার এক পাশে পাহাড়, আর এক পাশে পরপর আপেল বাগান। আলাদা আলাদা মালিকেরা মাঝে মাঝে বেড়া দিয়ে রেখেছে। গাছে গাছে আপেল ফলে আছে, এখনো বেশ কচি। এক জায়গায় নদীতে যাওয়ার পথ। পথ মানে সেরকম কেউ তৈরি করেনি, ছোট বড় পাথর ছড়ানো। এই রকম এবড়ো খেবড়ো রাস্তায় ক্রাচ নিয়ে হাঁটতে খুব অসুবিধা হয়। কাকাবাবু সাবধানে হাঁটতে লাগলেন। একটা পাখি সুন্দর শীষ দিচ্ছে, সেই পাখিটাকেও তার চোখ খুঁজছে। পাখিটাকে দেখতে গিয়ে কাকাবাবু আছাড় খেয়ে পড়লেন। তেমন কিছু লাগেনি, কিন্তু লজ্জা পেয়ে গেলেন খুব। কাছাকাছি কোনো বাচ্চা ছেলে মেয়ে থাকলে নিশ্চয়ই হেসে উঠত। বয়স্ক লোকেদের আছাড় খেতে দেখলে সকলেরই হাসি পায়। তাড়াতাড়ি উঠে গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে কাকাবাবু এদিক ওদিক তাকালেন। না, কেউ দেখেননি। তখনই কাকাবাবুর মনে হলো, আছাড় খাওয়া কেন বলে? এর মধ্যে খাওয়ার কি আছে?
বাংলা ভাষাটা বড় অদ্ভুত। খাওয়া নিয়ে কত কি যে হয়। ভাত খাওয়া আর জল খাওয়া তো আছেই, যদিও ইংরেজিতে ইট আর ড্রিঙ্ক আলাদা। তার উপর সিগারেটও খাওয়া হয় কি করে? ধমক খাওয়া, আদর খাওয়া। বুড়োধারী ছেলে মায়ের কোলে শুয়ে খুব আদর খাচ্ছে, লোকে বলে না? এমনকি হাওয়া খাওয়াও বলে। শেষ হলো এই গল্পটির প্রথম পর্বের প্রথম অংশ। ধন্যবাদ।